বাগেরহাটের মোংলা কবরস্থানের এক কোণে হৃদয় বিতারক দৃশ্য, পাশাপাশি খোঁড়া ৯টি কবর। এখানে চিরনিদ্রায় শায়িত হবেন একই পরিবারের ৯ সদস্য, যারা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মুহূর্তেই পুরো এলাকা শোক ও স্তব্ধতার আবরণে ঢেকে যায়। মোংলা কবরস্থানের খাদেম ও গোরখোদক মুজিবুর ফকির বলেন, জীবনে প্রথম একসঙ্গে ৯ কবর খুঁড়লাম। হাত কাঁপছিল, মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। প্রতিটি কবর খোঁড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল এ পরিবারকে এত দ্রুত চিরনিদ্রায় শায়িত করতে হচ্ছে, এটা অমূল্য কষ্ট। তিনি আরও জানান, পরিবারের সম্মতিতেই একই জায়গায় পাশাপাশি কবরগুলো খোঁড়া হয়েছে, যাতে স্বজনরা চিরনিদ্রায় একসাথে থাকতে পারেন। শুক্রবার রাত 12:30টায় নিহতদের মরদেহ মোংলার শাওলা বুনিয়ায় পৌঁছালে পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। সংবাদ শুনে এবং শেষবারের মতো মৃতদেহ দেখার জন্য শত শত মানুষ ছুটে আসেন। চারপাশে শুধু কান্না আর শোকের মাতম, কোথাও এক টুকরো চিৎকার বা হাহাকার, যেন পুরো স্থান কাঁদছে। নিহত বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের ছোট ভাই মোহাম্মদ সাজ্জাদ সর্দার বলেন, রাজ্জাক ভাই ছেলের বিয়ে দিয়ে নতুন বউ ঘরে তুলবেন, এই আনন্দ নিয়ে আমরা সবাই ছিলাম, কিন্তু সেই আনন্দই আজ পুরো পরিবারকে শেষ করে দিল, বিশ্বাসই হচ্ছে না। দুর্ঘটনার দিনে আব্দুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমানের বিয়ে হয় খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের মেয়ে মার্জিয়া আক্তারের সঙ্গে। বিয়ের আনন্দে বর, কনে এবং পরিবারের সদস্যরা মাইক্রোবাসে ফিরছিলেন। রামপাল উপজেলার বেলাই বীজ এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে 14 জন নিহত হন। এই ঘটনায় নিহত পরিবারের মধ্যে 4 জন নারী এবং 5 জন পুরুষ, মোট 9 জন একসাথে একই কবরস্থানে শায়িত হলেন। নিহতদের মরদেহ গোসল শেষে 9টি খাটিয়ায় রাখা হয়। পরিবারের 4 নারীর দেহ আব্দুর রাজ্জাকের বাড়িতে রাখা হয়, বাকিরা উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়। এরপর জুমার নামাজের পর মোংলা পৌর কবরস্থানে 9টি কবরে একে একে দাফন করা হয়। কবর খোঁড়ার সময় গোরখোদক মুজিবুর বলেন, প্রতিটি কবরের ধ্বংসানুভূতি অনুভব করতে পারছিলাম। একসাথে এতজনের জন্য খোঁড়ার কাজ করা সত্যি কখনো সহজ ছিল না, তবে পরিবার চাইছে যেন সবাই পাশাপাশি থাকে। এই অনুরোধ রাখার মধ্য দিয়েই আমরা কাজ শেষ করেছি। এবারের ঘটনায় মোংলা ও আশেপাশের এলাকা শোকের আবহে ভাসছে। স্থানীয়রা বলছেন, এ যেন এক ফিল্মের দৃশ্য, যেখানে একসাথে পুরো পরিবার শেষ হয়ে গেল। কেউই এই দুর্ঘটনার ভয়াবহতা কল্পনাও করতে পারেনি। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।